29শে ডিসেম্বর ছিল আমার বাবার জন্মদিন। 28 তারিখ রাত্রিবেলা হঠাৎ করেই আমি আর মা প্ল্যান করলাম যে বাবাকে রুমটা ডেকোরেশন করে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়। সো দেখতেই পাচ্ছ, খুবই আনসার্টেনভাবে প্ল্যান করেই সাজিয়ে ফেলেছিলাম সুন্দর করে আমি আর মা মিলে। আর এই কেকটাও কিন্তু প্ল্যানের থেকে একদম বাইরেই ছিল। হঠাৎ করেই আমি জোম্যাটো থেকে একটা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে কেক নিয়ে এসেছিলাম, বেন্টো কেক যেটা তোমরা বলো, ছোট্ট মতন। ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। আর দেখতেই তো পেলে বাবাকে কিন্তু চোখ বন্ধ করে নিয়ে এসেছিলাম যাতে সারপ্রাইজড হয়ে যায় একদম। আর আমি না একটা ভিডিও বানিয়েছিলাম বাবার বার্থডের জন্য, আমার আর বাবার সমস্ত ফটো দিয়ে, তো সেটাই ল্যাপটপে চালিয়ে দিয়েছিলাম। অল ওভার রুমটা এত সুন্দর লাগছিল না দেখতে, আমারই এত সুন্দর লাগছিল। এবার তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে। তার জন্য টোটাল 3টে গিফট কেনা হয়েছিল। তো এই যে প্রথম একটা দিয়েছিলাম হচ্ছে সোয়েটার, আর এই সোয়েটারটা কিন্তু বাবা জন্মদিন পরেওছে। এই যে সেকেন্ড গিফট যেটা কিনা মা দিতে যাচ্ছে সেটা হচ্ছে একটা সুন্দর নতুন জিন্স, যেটা কিনা বাবাকে দেওয়া হয়েছিল যে বাবা যেন জন্মদিনের দিন বিকেলবেলা পরে। আর হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বিকজ লাইটটা না জ্বালালে কিন্তু এগুলো তোমরা কিছুই বুঝতে পারতে না, কারণ আমার মোবাইলটা অন্ধকারে সেরমভাবে ভালো ক্যাপচার করতে পারে না জিনিসপত্র। তো যাই হোক, এবার এইটা কিন্তু খুবই স্পেশাল একটা গিফট, একদম ইউনিক, অন্য রকম। সেটা খুলুক তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম দেখতে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল একটা ক্যালকুলেটর, সাথে কিন্তু এলসিডি রাইটিং নোটপ্যাড। এত সুন্দর জিনিসটা অনেক ধরনের কালার্সে অ্যাভেলেবেল ছিল। তো বাবার জন্য একটা ব্লু কালারেরই পছন্দ করেছিলাম, আমারই এত পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল নিয়ে আমি সারাদিন বসে থাকি। তো যাই হোক, তোমরা জানিও গিফটটা কেমন হয়েছে। আর নেক্সট পার্ট আসছে, টাটা।